নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি পুষ্মিতা আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই আজকের সংবাদ শিরোনাম। পাথারকান্দিতে অপ্রীতিকর পরিবেশ নিরসনে আয়োজিত হলো সর্বধর্মীয় সভা। শিলচর শ্মশানঘাটে কালী পুজোয় হবে আলোর বন্যা, আয়োজিত হবে রক্তদান শিবির, কোভিড প্রটোকলের গণ্ডিতে চলবে পুজো। নেশা সেবন ও পাচারের বিরুদ্ধে সোনাই গোবিন্দনগরে আয়োজিত হলো সচেতনতা সভা, পরিবেশ সংরক্ষণে এক মঞ্চে সবাই। লামডিং পাথরকোলার শাস্ত্রীগ্রাম এলাকায় উদ্ধার অচিনাক্ত ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ, তদন্ত নামলে পুলিশ। শিলচরের ভূমিনাম মার্শাল আর্টস অ্যাসোসিয়েশন বরাকের মুখ করল উজ্জ্বল। রাষ্ট্রীয় প্রতিযোগিতায় 5টি সোনা 2টি ব্রোঞ্জ নিয়ে ফিরল সদস্যরা। সম্প্রতি পার্শ্ববর্তী বাংলাদেশ ও পরবর্তীতে ত্রিপুরায় অবাঞ্ছিত ঘটনার ঢেউ যাতে পাথারকান্দিতে আছড়ে না পড়ে, তার জন্য আগেভাগেই বিশেষ সতর্কতা অবলম্বন করল পাথারকান্দি সার্কেল প্রশাসন। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল পাথারকান্দিতে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে সার্কেল অফিসার অর্পিতা দত্ত মজুমদারের পৌরোহিত্যে অনুষ্ঠিত সর্বধর্মীয় এক সভায় উপস্থিত প্রত্যেক বক্তাই সর্বাবস্থায় বৃহত্তর এই এলাকায় শান্তি শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে প্রত্যেক ভাষাগোষ্ঠীর লোকদের প্রতি আহ্বান জানান। जितना किया सबका ऊपर में हम थैंक यू बोलेगा पुलिस का तरफ। मेरा नाम जेम्स है, मैं डीएसपी सिक्योरिटी करीमगंज में। आज इतना सारा आदमी इस कमेटी में शामिल हुआ और इसको देख के बहुत खुशी हुआ। और करीमगंज में दूसरा जगह में गड़बड़ होने से भी कभी भी इतिहास में करीमगंज में गड़बड़ नहीं होता था। और हर बार यहाँ हिंदू मुस्लिम एक साथ काम करता था, एक साथ लड़ाई किया, जो विजय शक्ति का विरोध में भी लड़ाई किया। और जब यहाँ मंडल प्रेसिडेंट सहयोग माता मेन उद्देश्य हल अपने जाते ये संक्रांत जाते पाथरकान्दी अंचल जाते शांतिर कारण सबे मैं सहयोग करे सार्केल बाइदेव गए प्रशासनक সেইটো কাৰণে আমি এইটো দিনটো মানে মাতাৰ উদ্দেশ্য মেইন কাৰণ আৰু এই সংক্ৰান্ত আপোনালোকৰ পৰা মানে নিজৰ নিজৰ মানে শান্তিৰ কাৰণে কমেণ্ট আমি বিচাৰোঁ, এইটো যাতে আপোনালোকক মানে শিলচর শ্মশানঘাটে আয়োজিত হচ্ছে কালী পুজো। এই পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যে শিলচর শ্মশান রোডে লাগানো হয়েছে বাহারি আলোর বন্যা। গোটা শ্মশান জুড়ে চলছে চূড়ান্ত প্রস্তুতি। এবছর কোভিড প্রটোকল মেনেই ঐতিহ্য পুজো আয়োজনের পাশাপাশি এবছর শিলচর মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের সহযোগিতায় আয়োজিত হবে রক্তদান শিবির। এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন শ্মশান পূজা কমিটির উদ্যোক্তারা। আপনারা জানেন শিলচর শ্মশানঘাট একটা ঐতিহ্যশালী জায়গা। এটার ইতিহাস যদি আমরা দেখতে যাই, অতীতে দেখা যাবে প্রায় 100 বছর আগে থেকে যেদিন থেকে এই শ্মশান কালী মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল তখন থেকেই কালী পুজো হয়ে আসছে। বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে বিভিন্ন কলেবরে এই অনুষ্ঠিত হয়েছে। এবারও আমরা এই শ্মশান কালী মন্দির কালী পুজো কমিটি আমরা কালী পুজো যাতে সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সেটার জন্য আমরা প্রচেষ্টা নিচ্ছি।
পুজোর পাশাপাশি যে শুধু আমরা পুজো করছি বা আপনারা জানেন শিলচর শ্মশানঘাট একটা ঐতিহ্যশালী জায়গা। এটার ইতিহাস যদি আমরা দেখতে যাই, অতীতে দেখা যাবে প্রায় 100 বছর আগে থেকে যেদিন থেকে এই শ্মশান কালী মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল তখন থেকেই কালী পুজো হয়ে আসছে। বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে বিভিন্ন কলেবরে এই অনুষ্ঠিত হয়েছে। এবারও আমরা এই শ্মশান কালী মন্দির কালী পুজো কমিটি আমরা কালী পুজো যাতে সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সেটার জন্য আমরা প্রচেষ্টা নিচ্ছি। পুজোর পাশাপাশি যে শুধু আমরা পুজো করছি বা পুজোর আনন্দই উপভোগ করব সেটা নয়, পাশাপাশি আমরা জনহিতকর কাজও করছি। শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় এবং আমাদের দুদলেরই পূজা কমিটি এবং শিলচর মেডিকেল কলেজের সহযোগিতায় একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, যেটা 4 তারিখ এগিয়ে আসছেন। পরিশেষে একটা কথাই বলবো, এখানে আপনারা যারাই আসবেন আমাদের অনুরোধ আপনারা কোভিড প্রোটোকল মেনে শান্তি শৃঙ্খলা মেনটেন করে মা বোনেরা যারা আসবে তাদেরকে যাদের অসুবিধা না হয় সবাই সব দৃষ্টি রেখে, কারণ এটা একটা ঐতিহ্যশালী পুজো, শিলচর শহরের কালী পুজো, সারা বরাক উপত্যকার মধ্যে একটা ইয়ারমার্ক করা পুজো। আমরা সুন্দরভাবে করব, ভালোভাবে করব, এটা আশা রেখে মায়ের আশীর্বাদ সারা পৃথিবীতে সারা বরাক উপত্যকায় প্রতিটি ভক্তবৃন্দের প্রতিটি জনসাধারণের উপরে বর্ষিত হোক এই কামনা করে আমাদের এই শিলচর শ্মশানঘাট কালী পূজা কমিটির আমি কার্যকরী সভাপতি হিসাবে এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের কমিটির প্রতিটি সদস্য, ভাইস প্রেসিডেন্ট সহ জেনারেল সেক্রেটারি, ট্রেজারার সহ সদস্যবৃন্দরা রয়েছেন। আমাদের তরফ থেকে আমরা আপনাদের কাছে অনুরোধ যে আপনারা পুজো আসুন, পুজো উপভোগ করুন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন রাখুন। এই কথাগুলো বলে আবার পুনরায় মায়ের আশীর্বাদ সবার করে বর্ষিত হোক, এই কথাগুলো বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। পূজা আরম্ভ হবে 6:30 এটা চলবে মোটামুটি রাত্রি 1টা অবধি। আর সঙ্গে আমাদের পূজা যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হয় এই জন্য আমাদের ভলান্টিয়ার এবং স্বেচ্ছাসেবকরা থাকবেন এবং আমাদের পূজায় পুরো শিলচর তথা বরাকবাসী যাতে উপভোগ করতে পারেন আমাদের পূজা কমিটির পক্ষ থেকে এটাই অনুরোধ। আমরা সবাই জানি যে এই শ্মশান ঘাট মন্দির অনেক ঐতিহ্যবাহী পূজা। আর আমরা এবার যারা মহিলারা আপনারা আসবেন সবাই, আমরা সবাই থাকবো, ভলান্টিয়ার্সরা থাকবে। আপনারা কোভিড প্রোটোকল মেনে মার পুজো দিতে আসবেন এবং যাতে এখানে ধাক্কাধাক্কি না হয় তার জন্য আমরা মহিলারা সবাই থাকবো। আজকে আরও অনেক মহিলারা আছেন আমাদের কমিটিতে, সবাই উপস্থিত হতে পারেননি এবং আপনাদের সবাইকে আমন্ত্রিত রইল আমাদের শ্মশানঘাট মন্দিরের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে সবাইকে আমরা আমন্ত্রণ, সবাই আসবেন যাতে আমাদের মার পূজাটা সুন্দর সুষ্ঠুভাবে সব হয় এবং আপনারা সবাই সহযোগিতা আমাদের পাইবেন। নমস্কার। দুপুর 1 ঘটিকায় সোনাই সমষ্টির অন্তর্গত গোবিন্দনগর গ্রামে মাদক দ্রব্য সেবন ও পাচারের বিরুদ্ধে এক সচেতনতা সভার আয়োজন করে কনকলতা মহিলা সংগ্রাম সমিতি ও গ্রামরক্ষী বাহিনী গোবিন্দনগর প্রথম ও দ্বিতীয় খণ্ডে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরিক ভারতের সর্বভারতীয় সভাপতি মণিভূষণ চৌধুরী, হিতেশ চক্রবর্তী প্রমুখ। সেখানে একজন দাস পদবীধারী মেয়েকে বাইরে থেকে এসেছে, সমস্ত পত্রপত্রিকায় এসেছে, সমস্ত টিভিতে এসেছে এবং মফিস নিউজে আমরা লাইভ করেছিলাম। শরীফুল্লাহ বাবুদের গ্রামের ছেলে, সে ঘটনা হচ্ছে নিশ্চয়তা শুনতে পাচ্ছেন, অনেক সময় বসে আপনার বই আছে, জীবন নষ্ট করলো, প্রথম বিবাহ করেছে ওর জীবন নষ্ট করলো, দ্বিতীয় বিবাহ করলো জীবন নষ্ট করলো এবং সে পাওয়ারে দেখিয়ে সেই মেট্রো বাজার শিলচর, দেবদূত সিনেমা হলে চলে, আগে দেবদূত সিনেমা হল, এখন মেট্রো বাজার, সেই মেট্রো বাজারের আরেকজন কর্মী রায় পদবীধারী মেয়ে ওর সাথে খুব 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 ভালো করলো, ঠিক না বুঝে নিতে আপনারা এবং এরকম করতে করতে সাহস হয়ে গেল। দাস পদবীধারী মেয়েটির সাথে সে বলল, যদি তুমি চাকরি পাঠাতে চাও তাহলে আমার সাথে কোনো একটি রুমে যেতে হবে। আমি একটু ইশারা বললাম, না বলবো আছেন আপনাদের পায়ের থেকে যে কোটা বসে মা বসে আছেন, আর বড় শব্দ করাটি না বুঝে গেছেন, বারবার বললো, কয়েক মাস বললো। মেয়েটি যখন ব্যতিগ্রস্ত হয়ে পড়ে, সেই দাস পদবীধারী মেয়েটি মালিকম থেকে এসেছে, শিলচরের মেয়ে না, সে
সেই দিন মেট্রো বাজারে হঠাৎ করে আমরা ডিউটিতে ছিলাম, সাংবাদিকরা আমরা ঘুরতে থাকি, সরকার যখন ঘুরতে থাকে আমরা একটু ঘুরতে থাকি। নর্থ ইস্ট নিউজের কিছু মানুষ সেদিকে আসছিল, আমরা খবর পেয়ে যাই এবং বই খবরের কয়েকজন সেদিকে আসছিল, ওরা চিৎকার চেঁচামেচি শুনে এই কাজটা করতে আমরা সবাই একত্রিত হইয়া আমরা গ্রাম থাকি যে মাদক দ্রব্য বিক্রি করে ক্রয় করে ছোট ছোট বাচ্চা, যেমন আজকে আমরা গ্রামের প্রত্যেক ঘরে একটা ছেলে আছে, এই ছেলে মানে আমরা মানুষ করতে অনেক কষ্ট হয়েছে। আজকে এই ছেলে আমরা সব ঘরের মেরুদণ্ড, আমরা আশা আমরা ছেলে ভবিষ্যতে মানুষ হইব, আমরা দেখবো তার ভবিষ্যৎ সুন্দর হবো। আজকে এটা কিচ্ছু নাই, মাদক দ্রব্য সেবন করলে আমরা ছেলেরা ধ্বংসের পথে, এটা কি মুক্তি করার লাগে আজকে এই সমিতি গঠন করা হয়েছে, কলাকলতা মহিলা সংগ্রাম সমিতি। আজকে গ্রামের সব মহিলা এক হইয়া আমরা এই সমিতি গঠন করছি। এই সমিতি হইয়া আমরা যোগাযোগ করা লাগে, আমরা বাইক করব। যদি কোনো মানুষ বাইরে থেকে ভোট খাইয়ে আমরা গ্রামে ঢুকে আমরা গ্রামে ক্রয় করে বিক্রয় করে আমরা কোনো নেতাযুক্ত মানুষ পাই, সব মহিলা রাঙ্গিরঘাট কাটি লইয়া রাঙ্গিরঘাট পার্ট 3 গোবিন্দনগর পার্ট 1 2 সেলফা লইয়া আমরা এক হইয়া সব সংগ্রাম আনব, আমরা এক হইয়া আমরা এটা প্রশাসনের হাতে তুলে দেব। লান্ডিং থেকে কিছুটা দূরে পাথরখোলার শাস্ত্রী গ্রামে একটি জঙ্গলের ভিতরে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি হত্যা না আত্মহত্যা, লান্ডিং পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। কাছাড় ভূমিনাম মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে জানানো হয় যে 7 জন সংগঠন প্রতিযোগী সম্প্রতি রাষ্ট্রীয় স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। প্রতিযোগিতায় তারা 5টি স্বর্ণপদক এবং 2টি ব্রোঞ্জ পদক প্রাপ্ত করেন। এক সাংবাদিক সম্মেলন সংগঠনের সফলতা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সভাপতি সুদীপ পাল, সাধারণ সম্পাদক রামজয় দাস, অমিতাভ ভট্টাচার্য, ইবৌমুছা সিনহা প্রমুখ। নমস্কার, আমার নাম রামজয় দাস, আমি কাছাড় ডিস্ট্রিক্ট ববিনম মাস্টার জেনারেল সেক্রেটারি। তো আমরা আজকে প্রেস মিট করতে চলেছি। তো থার্ড অল আসাম ববিনম মাস্টার চ্যাম্পিয়নশিপে 2023 অ্যান্ড 25 মানে কোকরাঝারে দতমা কোকরাঝার হয়েছিল। এখান থেকে আমরা কাছাড় টিম রিপ্রেজেন্ট করেছিল। 8টা মেডেল পেয়েছে টোটাল, 6টা গোল্ড আর 2টা সিলভার পেয়েছে। আর এখানে আমাদের অফিসিয়ালি টিম ম্যানেজার ছিল সুদীপ পাল। যারা গোল্ড পেয়েছে তাদের নাম বলছি আমি। শুভ্রজিৎ সিনহা গোল্ড মেডেল 60 to 70 কেজি ফাইট। টুকপা কুইনে পেয়েছে, ও লেসন একটা আছে ওটাতে গোল্ড পেয়েছে। আর সীমা সিনহা সিনিয়র গার্লস গোল্ড মেডেল 41 to 55 কেজি। আর সুদীপী সিনহা জুনিয়র গার্লস 40 to 45 কেজি গোল্ড মেডেল। অ্যান্ড সিলভার মেডেল পেয়েছে আপনার সুলতান সলমান উদ্দিন বরুইয়া 46 to 50 কেজি। হেমন্ত দাস gold medal 60 to 65 kg, and Swatika Pal silver medal 45 to 50 kg, and Tinku Nath gold medal 45 to 50 kg senior category boys। তো এটাই ববিনমে হয়েছিল, খুব সুন্দর হয়েছে। আমরা গিয়েছি এখান থেকে। আর সবচেয়ে বড় কথা আমাদের এখানে টোটাল অফিসিয়াল নিয়ে 10 জন গিয়েছিলাম।
আর এখান থেকে আজ টোটাল 8টা মেডেল আসছে, তার জন্য আজকে প্রেস মিটকে সবাইকে আমরা অনেক অনেক ধন্যবাদ। সুদীপবাবু কি বলতে চাইছেন? আমি প্রথম আমাদের যে সেক্রেটারি অভিনম যে টিমের আমরা বরাকবিলি ডিস্ট্রিক্টের যে সেক্রেটারি রামজয় দাস স্যারকে আমি ধন্যবাদ জানাই। উনি যেভাবে আমাদের যে এখানে শিলচরের যেভাবে স্টুডেন্টরাকে উনি আগ্রহ দিয়ে শিখিয়ে এবং অনেকগুলা প্রোগ্রাম যেগুলা কম্পিটিশন হয় সেগুলোতে উনি যে আজকে যে আমরা অভিনম টিমতে গিয়েছিলাম কাচার থেকে, করোনার কারণে আমাদের স্টুডেন্ট অনেক বেশি হওয়ার পর করোনার ক্ষেত্রে অনেকে সেই হিসাবে দিতে চায় নাই, তার সত্ত্বেও আমরা 7 জন স্টুডেন্ট গিয়েছিল এবং 7 জন স্টুডেন্ট যেবার এখানে যে 7টা আমরা মেডেল এনেছি, গোল্ড যে 6টা আর সিলভার 2টা। এখানে অনেকগুলো খেলা হয়েছিল কিন্তু আমাদের কাচারের খেলাটা অনেক ভালো ছিল। অনেক এখানে যারা ছিল তারা অনেক ধন্যবাদ দিয়েছে যে আমাদের কাচারের টিম এত ভালো খেলা খেলতে পারে এবং ডিসিপ্লিন দিকে অনেক ভালো নাম করেছে। তাই আমি আমার রামজয় দাসকে ধন্যবাদ দেব এবং যে আজকে যে এই যে রামজয় স্যার যে আজকে যে উনি যে ইনস্টিটিউট খুলেছেন এবং যে প্রশিক্ষণ দিচ্ছেন, সেই ক্ষেত্রে আমাদের বরাকবেলির যে ছেলেমেয়েরা যে আজকে নিজের সেলফ ডিপেন্ডেন্টের জন্য আজকে অনেকে কম গিয়েও আজকে ওইগুলো এনেছে এবং আমার স্টুডেন্টদেরকে ধন্যবাদ দেবো। আমার যেহেতু আমি এই টিমের প্রেসিডেন্ট হিসাবে তো ধন্যবাদ দেবো এবং ভবিষ্যতেও আশা রাখি রামজয় স্যারের যেভাবে প্র্যাকটিস করাচ্ছেন সেইভাবে স্টুডেন্টরা আরও জীবনে অগ্রসর হতে পারবে, তাই বলে। করিমগঞ্জ জেলার বারুইগ্রাম এলাকার পাথারকান্দি থানার অন্তর্গত বারুইগ্রাম পুলিশ ওয়াচ পোস্টের অধীন নগরিয়া গ্রামের জনৈকা ও গৃহবধূর দায়েরকৃত মামলার জেরে অবশেষে মূল অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হল স্থানীয় পুলিশ। ধৃতের নাম নিজামুদ্দিন, বাড়ি একই এলাকায়। তাকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পাথারকান্দি পুলিশ। পরে আদালতের নির্দেশ ধৃতের ঠাঁই হয় জেলের হাজতে। অভিযোগ মতে গত প্রায় পক্ষকাল আগে দিন দুপুরে নিজ বাড়িতে কুলের শিশুকে কাছে নিয়ে ঘুমোচ্ছিলেন জনৈকা মহিলা। এ সময় সুযোগ বুঝে উক্ত বাড়িতে রাজমিস্ত্রির কাজে নিয়োজিত নিজাম শারীরিক সম্পর্কের ভঙ্গিমায় নিজের মোবাইল ফোনে উক্ত মহিলার বেশ কটি ছবি তুলে নেয় এবং পরবর্তীতে সে ছবিগুলো দেখিয়ে মহিলাকে ব্ল্যাকমেলিং করতে শুরু করে এবং পরে সে ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে বলে গৃহবধূর নিকট টাকাও দাবি করে। ব্ল্যাকমেলিংয়ের অপরাধে চাপে পড়ে পাথারকান্দি পুলিশ গ্রেফতার করে তাকে। বাবার নাম শহীদ আলী। কি কেটা কাজ করো? সিমেন্টের কাজ। কেটা করছিলে দেখা? আমি কিন্তু কিছু করছি না, তার সেলফি উঠাইছিলাম। ও সেলফি উঠানোর কারণে তারা কেস দিছে আমার ভাই বললে গে। হ্যাঁ কৃষির ঘর ভাই বউ। কবে উঠছো? 3 বছর হয়ে গেছে। আমি ছাড়ছি না। আমার বন্ধু একটা এনেছিল, আমার ওটা থেকে ওয়াটা পরে নিচে কি তারটা নিয়ে থেকে ছাড়ি দিছে। সাদুদ্দিন হ্যাঁ সিমেন্টের কাজ করে, বাড়ি বাড়ি কিনারে নগরিয়া। ঘটনাটা হবে তো ফটোটা নিয়ে রয়ে গিয়েছে 3 বছরের মতন। আর কেস দিছে না তো মনে 10-15 দিন গেছে। আমরা জানলাম না। হ্যাঁ সইয়া কিরকম ফটো তো দেখা নাই, কিরকম ফটো আছে দেওয়া। সইয়া উঠে গেছে, উঠিছি নি আমি নি। আমি তো তারা আমার ফিশির গরুর বাইর বউ। আমি তো এটা তো ইয়ার কি করে করছি, ইটম করে করছি। এটা তো সিরিয়াস বিচার করে সে জানে। এটা ভাইরাল করছে তো যে ছাড়িয়া দিছে হে করছে। কে ছাড়িয়া দিছে? আসাদুদ্দিন। তার বাড়ি নগরিয়া। বাবার নাম তুরুই মিয়া। কেস দিছেন, কেস দেওয়ার পরে তো ধরছেন পুলিশে কালকে রাত্রে আমারে। আমি তো ঘরে ঘুমো আসলাম, আমি কোনো অনেক বাগিয়ে গেছি না। সেই দিছে যে বেটির জোটা হয়েছে আর এই যে সেলফিটা নিছে যে বেটির, ও বেটিয়ে সেই দিছে। ডিমান্ড বার কিছু করছি না, আমি ডিমান্ড করতাম কোথার লাগে। আমি আরো জানছি না। এখন 3 বছর পরে ডিমান্ড করলি মুনি। আমি ফেসবুকে ছাড়তাম না, হিওটা ছাড়ি দিয়েছে ফেসবুকে। আমি ছাড়া লাগছে না, এ ছাড়ি দিয়েছে ফেসবুকে। আমার মোবাইল দিতে তো এক বন্ধু মোবাইল নেয় নাই আতো তো ওরকম লইছে, দেখছে ফটো লিয়া গেছে গিয়া ফেসবুক, এনে ফেসবুকে ছাড়ি দিচ্ছে। এখন তোমার কিটা করতাম তো যেটা শাস্তি ওটা লওয়া লাগবে শাস্তি।
হে বর্তমানে এই ফটো ছাড়িয়া দিয়া হে বাগিছে মণিপুর গেছে গিয়া আমার ভাষাইয়া হে মণিপুর গেছে গিয়া। এবারে একটু বিরতির পর বাকি খবর। ঝড় ঝঞ্ঝা যাই আসে, ছোট বড় যে বাড়ি দেওয়াল সব সহ্য করবে, দৃঢ় হয়ে বছর বছর চলবে। বরাক ভ্যালির নতুন পরিচয়, দৃঢ়তা আরেক নাম ভ্যালি সিমেন্ট। ভ্যালি স্ট্রং, ভেরি স্ট্রং। आंधी हो या तूफान, छोटा घर या मकान, ये दीवारें सब झेलता है, मजबूती से सालों चलता है। बराक वैली की नई पहचान, मजबूती का दूसरा नाम वैली सीमेंट। वैली स्ट्रॉन्ग, वेरी स्ट्रॉन्ग। सुबह की पहली किरण निकलते ही हम चल पड़े असम की उस शान की ओर जिसे हम चाय पत्ती कहते हैं। असम के नामचीन चाय में से एक जिसे सभी दिल से पसंद करते हैं। आड़े टेढ़े रास्ते, वो पंछियों की चहचहक और खूबसूरत वादियों से होकर आखिरकार हम पहुंचे असम विश्वविद्यालय में। वहां से करीब 5 किलोमीटर की दूरी तय करके हम पहुंचे रोज कैंडी टी स्टेट पे। वहां पहुंचते ही एक अलग ही नजारा, एक अलग हमने पूरा चाय का बगान देखा। हम पूरा दिन बगानों में घूमते रहे। का गिरना, पानी की बूंद गिरते ही मिट्टी की वो खुशबू, आह। मैंने फट से गर्मा गर्म चाय बनाई और उसे पिलाया। या हो सर्दी, बस एक कप रोज कैंडी टी, हेल्दी भी टेस्टी भी। খবরে এবারে বিস্তারিত খবর। আলোর উৎসব দীপাবলির প্রাক মুহূর্তে গ্রাহকদের জন্য বিশেষ ছাড় দিচ্ছে গোপীনাথ জুয়েলারি প্যালেস। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গোপীনাথ জুয়েলারি প্যালেসের কর্মকর্তারা তাদের বিভিন্ন পরিকল্পনার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এর সুবিধা: আজীবন বিনামূল্যের রক্ষণাবেক্ষণের সুবিধা, আজীবন 100% সোনা গয়নার বিনিময়ে মূল্যের সুবিধা, 30 দিনের ভিতরে নতুন ক্রয়ের করা গহনা বদলের সুবিধা, যে কোনো হলমার্কযুক্ত গহনা 100% বিনিময় মূল্যের সুবিধা, হলমার্ক ছাড়া গহনার সর্বোচ্চ বিনিময় মূল্যের সুবিধা, 100% 22 ক্যারেট হলমার্কযুক্ত খাঁটি গহনার সুবিধা, সর্বোচ্চ গুণমানের IGI প্রমাণপত্রযুক্ত হীরের গহনার সুবিধা। গ্রাহকরা তাদেরকে কি বলতে চাই? ধনতেরাস দীপাবলির উপলক্ষে আসুন আমাদের এই বরাকর সবাইকে শুভেচ্ছা জানানো আমাদের গোপীনাথ জুয়েলারি প্যালেসের তরফ থেকে। আপনারা আসুন, আমাদের দুটো শোরুম রয়েছে, দুটোতে দু রকম ডিজাইন দেখতে পারবেন আপনারা, যেখানে পছন্দের জিনিস নেই, আমাদের দুটো ছাড় রয়েছে, বিভিন্ন রকম আরও অনেক কিছু রয়েছে আমাদের। আপনারা আসুন, এসে দেখুন আমাদের এখানে। ধন্যবাদ আপনাকে, দীপাবলির প্রীতীয় শুভেচ্ছা রইল আপনার জন্য। এবং আমি আশা রাখবো যে দর্শক শ্রোতারা যারা এই অনুষ্ঠান দেখছেন তারা নিশ্চয়ই গোপীনাথ জুয়েলারি প্যালেসে আসবেন এবং এখানে তাদের মন পছন্দের গয়নাগুলো কিনতে পারবেন। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দীপাবলিকে কেন্দ্র করে কি কি অফার রয়েছে আপনাদের? অফার তো আপনার 30% অফ আছে মেকিং চার্জে, আর 15% অফ আছে আপনার ডায়মন্ড জুয়েলারি।
এটা আপনার কি বলতে চাইবেন আজকের দিন? সর্বপ্রথম আমি বলতে চাইব যে আমাদের গোপীনাথ জুয়েলারি প্যালেসের তরফ থেকে সব গ্রাহকদেরকে দীপাবলি উপলক্ষে শুভেচ্ছা। আর আমাদের গোপীনাথ জুয়েলারি প্যালেসে যে আমার মনে হয় না শিলচরে কোনো জুয়েলারিতে এইরকম অফার দেওয়া হয়েছে। আজকে দেখুন আমরা প্রত্যেক বছর অফার দিই, আর এইবার সবচেয়ে ভালো অফার দেওয়া হয়েছে। গোল্ডের মজুরির উপরে 30% ডিসকাউন্ট, আর ডায়মন্ডের উপরে 15% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। আর আমাদের শোরুমে অনেক কম ওজনের জিনিস আছে, যা আপনি 2000 থেকে শুরু করে গোল্ডের আইটেম আপ টু 3 লাখ 4 লাখ পর্যন্ত পাওয়া যাবে। তো কী কী অর্নামেন্টস থাকছে সপরিবারে যদি কেউ আসে বা যারা আসতে চায় তারা কীভাবে কতটুকু এখানে রকমারি আইটেম পাচ্ছে? দেখুন, আমাদের এখানে যদি কেউ বিবাহের পারচেস করতে হয়, A to Z, হাতের ব্যাঙ্গেল, কানের দুল, নেকলেস, নাকের নোজ পিন, এগুলা সব পাবেন। আর এগুলাতে 30% ছাড় পাবেন গোল্ডের আইটেমে। এটা নিশ্চিত একদম কাস্টমার পেয়ে যাবে। যে যেরকমের বাজেটের মাল ইচ্ছা করে নিতে পারবে এখান থেকে। তো অন্যান্য বছর তুলনায় এবছর দর্শক শ্রোতারা রয়েছেন বা গ্রাহকরা রয়েছেন, তাদেরকে আর কি বলতে চাইবেন? গ্রাহকরা দেখুন, আমরা এনি টাইম একটা ডিসকাউন্ট দেওয়া যায়। আর এই বছরের সর্বপ্রথম যে ডিসকাউন্ট দেওয়া হয়েছে এই বছরের, এটা অনেক বেশি দেওয়া হয়েছে। কাস্টমার আসলে আমরা যতটুকু সম্ভব আরও ছাড় দেওয়ার চেষ্টা করব। বরাকবাসীকে কি বলতে চাইবেন? বরাকবাসীকে বলতে চাইব আমি, দেখুন আমাদের গোপীনাথ জুয়েলারি প্যালেসের তরফ থেকে যত গ্রাহক আছে সবদেরকে দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা। আর যত ভাই বন্ধু আছে, বউরা আছে, ছেলেরা আছে ও বাচ্চাগুলো আছে, সবের আইটেম এখানে পাওয়া যাবে, আপনারা নিতে পারবেন। দীপাবলির পুণ্যলগ্নে বরাক বার্তার পক্ষ থেকে আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি আপনার মূল্যবান সময় থেকে দিলেন। আমরা কথা বলছিলাম গোপীনাথ জুয়েলারি প্যালেসের কর্মকর্তাদের সঙ্গে। এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমারি আইটেম রয়েছে, এগুলো গ্রাহকদের জন্য রাখা হয়েছে এবং 30% মজুরি রয়েছে। সোনার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে এবং ডায়মন্ডের ক্ষেত্রে 15% ছাড় দেওয়া হয়েছে। সেই সঙ্গে আরেকটা স্কিম আপনারা একটু আগে শুনেছেন যে 11টা ইনস্টলমেন্ট দেওয়ার পর 12 নম্বর ইনস্টলমেন্টটা গোপীনাথ জুয়েলারি প্যালেসের কর্মকর্তারাই দিচ্ছেন সোনার কেনাকাটার ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে লাভান্বিত হতে পারছেন গ্রাহকরা। একটা সুন্দর ভব্য দোকানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দীপাবলিকে কেন্দ্র করে বিভিন্ন রকমারি আইটেম এখানে রাখা হয়েছে। যেমন কি করে আমাদের কর্মকর্তা দাদা বললেন যে 2000 টাকা থেকে শুরু হচ্ছে এবং 3 থেকে 3.5 লাখ 4 লাখ যার যতটুকু সামর্থ্য, এখানে আপনারা আনন্দের সঙ্গে সেই মার্কেটিংটা করতে পারেন এবং বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে এই গোপীনাথ জুয়েলারি প্যালেস বিগত অনেক বছর ধরে কাজ করে আসছে। তো দর্শক শ্রোতাদের কাছে আমরা এটাই আবেদন রাখবো, যারা দীপাবলির পুণ্যলগ্নে গয়না কিনতে চান বা নিজের পরিবার সদস্যদের কিছু উপহার দিতে চান, আপনারা সবাই পদার্পণ করতে পারেন গোপীনাথ জুয়েলারি প্যালেসে, এবং এখানে সুলভ মূল্যে আপনাদের সুন্দর সুষ্ঠুভাবে বিভিন্ন রকমারি গয়না প্রোভাইড করা হচ্ছে। দর্শক শ্রোতাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিকেল 4টে থেকে 5টা পর্যন্ত জেলার বামপন্থী ছাত্র যুব সংগঠনগুলির যৌথ উদ্যোগে ত্রিপুরার বিভিন্ন স্থানে সংগঠিত সংখ্যালঘু জনগণের উপর হামলার ঘটনার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বামপন্থী ছাত্র যুব সংগঠনের যথাক্রমে DYFI, AIDSO, NISA, AISB, SFI, AIDYO, AIYL প্রভৃতি সংগঠনের কর্মীরা সেখানে উপস্থিত হয়ে দাবি তুলেন যে অবিলম্বে ত্রিপুরা সহ দেশের বিভিন্ন স্থানে বার্ষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর সংগঠিত পাশবিক নির্যাতন বন্ধ করতে হবে। সংখ্যালঘুদের জীবনের নিরাপত্তা সুরক্ষিত করতে হবে।
তারপরে আমাদের এখানেও কিছু ঘটনা হয়ে যাচ্ছে। তো এইসব ঘটনার বিরুদ্ধে আমরা আজ এখানে সবাই জড়ো হয়েছে। এখানে বিভিন্ন সংগঠনের লোকেরা আছেন। সেই প্রতিবাদ জানাতে গিয়ে আমরা চাই যে আমাদের সরকার সংখ্যালঘুদের যথেষ্ট সুরক্ষা দিক, যাতে তারা তাদের সুবিধা এবং যা কিছু সরকারি ব্যবস্থা আছে সব কিছু উপলব্ধি করতে পারে, এবং আমরা সংখ্যালঘু এবং সংখ্যাগুরু সবাই যাতে একসাথে বসবাস করতে পারি। এই ভারতীয় যেহেতু আমরা মনে করি ভারত একটি গণতান্ত্রিক রাজ্য, তাই গণতান্ত্রিক দেশ, তাই এই প্রতিবাদ জানাতে আমাদের গণতান্ত্রিক অধিকারগুলোকে আবার জাগিয়ে তুলতে আমরা আজকে এখানে প্রতিবাদে জড়ো হয়েছি। এই বলে কাছাড় জেলার বিভিন্ন ব্লকের কর্মকর্তারা বীমা সংক্রান্ত কাজে দিনরাত এক করে কাজ করে আসছেন, কিন্তু তাদের সমস্যার সমাধানে প্রশাসন ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করেছেন। সমস্যার ঘেরাটোপে অতিষ্ঠ বীমাকর্মীরা তাদের দাবি পূরণের লক্ষ্যে কাছাড় জেলা উপাयुक्तर কাছে এক স্মারকলিপি প্রদান করেন। मेरा नाम विजय कुर्मी है और मैं बजरंगा ब्लॉक से आई हूँ। और हम लोग का सभी जो दीदी ने बोला है, रुमा दी ने जो बोला है, हम लोग का यही प्रॉब्लम चल रहा है कि हम लोग पॉलिसी करते हैं, सबका इंश्योरेंस पॉलिसी करवा के देते हैं, हेल्थ इंश्योरेंस करवा के देते हैं, उनका लाइफ के बारे में हम लोग सोचते हैं, हर एक मेंबर के लाइफ के बारे में हम सोचते हैं, पर हमारा जो ज़िंदगी में जो चल रहा है, जो हमारे कार्य में चल रहा है, उससे हम लोग संतुष्ट नहीं हैं, क्योंकि कोई हम लोग को देख नहीं रहा है। सबको पता है हम लोग बैंक से की हैं, पर जो जिस मिशन के लिए हम काम कर रहे हैं, हम लोग के कम से कम हम लोग के बारे में सोचना चाहिए सबको। और जो हम लोगों ने डिसीजन लेकर सब ब्लॉक से हम लोग एक एक करके आगे आए हैं, तो मैम से मैं यही रिक्वेस्ट कर रही हूँ कि थोड़ा हम लोग के तरफ ख्याल करें और थोड़ा हम लोग को सपोर्ट करें, ताकि हम लोग भी थोड़ा आगे बढ़ सके। सबको साथ लेकर हम जैसे चल रहे हैं वैसे हम आगे भी अपना कार्य कर सकें। धन्यवाद। নমস্কার, আমার নাম রুমা দেব। আমরা আজকে সব পুরো কাছাড় ডিস্ট্রিক্টে যতটা ব্লক আছে সব ব্লক থেকে এখানে ডিসি মিশনের কাছে একটা আবেদন জানাইতে আইছি যে আমরা 2012 থেকে এই এনআরএলএমের ব্যাংকসখী হিসাবে কাজ করিয়া কোনো মানে নির্দিষ্ট ক্লেম নাই, বা ব্যাংকে আমরা মাসের মধ্যে 20 থেকে 25 দিন যাইতে লাগে, কিন্তু আমরা কোনো কাজের আমরা নির্দিষ্ট ক্লেম পাই না। যে কাজ আমরা ব্যাংকে যাইতে গেলে না হলে 100 টাকা গাড়ি ভাড়া লাগে, কিন্তু আমরা এই ব্যাংক ভিজিট আমরা কিছু পাই না। সারাদিন ব্যাংকে থাকতে লাগে, বিকাল 5টা পর্যন্ত কাজ করতে লাগে, কোনো কোনো সময় রাতে 7টা পর্যন্ত আমরা ব্যাংকে কাজ করতে লাগে। এই ধরনের কোনো ব্যাংক ভিজিট আমরা পাই না। প্লাস হইলো ব্যাংকে যদি কোনো এসএসজির লোন এনপিএ হয়, এটাও আমরা ফিল্ডে গিয়ে রিকভারি করতে লাগে, এইটারও আমরা 50 টাকা ক্লেম পাই, কিন্তু আমরা সারাদিন মরি যায়। এমনও হয় ফিল্ডে এমন জায়গায় যাইতে লাগে যেখানে আমরা 200 টাকা পর্যন্ত গাড়ি ভাড়াও লাগে, প্লাস হাঁটিয়াও কত জায়গায় যাইতে লাগে, এগুলোর কোনো ক্লেম আমরা পাই না। তো আমরা ডিসি ম্যাডামের কাছে আবেদন জানাইতে আইছি যে আমরা একটা নির্দিষ্ট মানে কিছু বেতন সিস্টেম করার লাগিয়া, যাতে আমরা এই কাজটা আরও সুন্দর মতো করতে পারি। যেটা প্রবলেম হলো যে আমরা যে কোনো এসএসজি যদি লোন করি, আমরা 1 লাখ টাকার একটা লোন যদি আমরা প্রপোজাল সাবমিট করি তাহলে আমরা 100 টাকা পাই, বা এই লোনটা যদি আমরা প্রপোজাল স্যাংশন করাইতেও আমরা ব্যাংকে না হলে 10-12 দিন যাইতে লাগে, স্যাংশন হওয়ার পরে ডিসবার্স করাইতে গেলেও আমরা 3-4 দিন যাইতে লাগে। কিন্তু এইসব কাজের লাগে যে আমরা ব্যাংকে রোজ যাই, এটার কোনো ক্লেম আমরা পাই না। বা একটা এসএসজি যদি ডিফল্টার হয়, তো এই এসএসজির যদি ডলমেন্ট অ্যাকাউন্ট হয়ে যায়, এটা লেগেও আমরা ব্যাংকে যাইতে লাগে, বা একটা এসএসজির সেভিং অ্যাকাউন্ট করতে গেলেও আমরা ব্যাংকে যাইতে লাগে, এটার আমরা কোনো ক্লেম পাই না। অ্যাকাউন্ট একটা হওয়ার পরে আমরা মাত্র 200 টাকা পাই। তো এইরকম বিভিন্ন কাজের লাগে নাম মাসের মধ্যে 20-25 দিনই আমরা ব্যাংকে যাইতে পারি, কিন্তু আমরা কোনো ব্যাংক ভিজিট আমরা। দুর্লভছড়া উন্নয়ন খণ্ডের অন্তর্গত বেটারবন জিপির 626 নম্বর আমটিল্লা ট্রাইবেল এলপি স্কুলের মাটি ভরাটের কাজে যে দুর্নীতি পত্রিকায় প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ খণ্ডন করলেন এলাকার জব কার্ড হোল্ডাররা। 2020-21 অর্থ বছরের এমজি এনরেগার কাজে স্কুলের চারিদিকে মাটি ভরাটের জন্য 5,73,682 টাকা মঞ্জুর হয়েছে। শুক্রবার সাংবাদিকদের সামনে এলাকার জব কার্ডধারীরা বিস্তারিত তথ্য তুলে ধরেন। শ্রম দেখে উনি মানে আমাকে দিয়েছেন দেশবাসীকে। আজ আমরা সম্পূর্ণ করেছি, এতে একটুকু আমরা অন্যতা দ্বিধাবোধ করি নাই। কষ্ট হতো, তাই আমি অনেকবার আমার পঞ্চায়েত প্রতিনিধি, প্রেসিডেন্ট মানে সবার কাছে আবদার রেখেছি যেন আমার এই খেলার মাঠটি বা স্কুলের মাঠটি কোনো যদি ব্যবস্থা থাকে, সরকারি কোনো অনুদান থাকে, তাহলে আমারে অনুদান দিয়ে আমার এই ছোটো ছোটো বাচ্চারা সেই ব্যবস্থা করিয়া দেওয়ার জন্য।
তাই আমার বেটারবন জিপি প্রেসিডেন্ট আমাকে আমাদের এরিয়ার মানে অনেক স্বার্থের বিনিময়ে উনি যাই হোক আমাদের ল্যান্ড ডেভেলপমেন্টের একটি টাকা মানে গ্রান্ট করেছেন। এই অভিযোগ আমরা খণ্ডন করেছি। আমরা সবাই জব কার্ড হোল্ডার, আমরা সবাই এখানে কাজ করেছি, কাজটা সত্য। আচ্ছা, আপনাদের যে অভিযোগটা উঠেছিল যে সম্পূর্ণ টাকার কাজ হয়েছে, তার ঊর্ধ্বেও আমরা পারিশ্রমিক যেটা আমরা চা পান খাওয়ার ব্যবস্থা আমার জিপি প্রেসিডেন্ট মানে নিজের পকেট থেকে আমাকে দিয়েছেন। নাম কি? শিপ্রা দেবনাথ। উনি প্রত্যেক দিন এসে আমরা যে দুপুরবেলায় টিফিন খাওয়ার জন্য টিফিন খেতাম সেটাও এই রিপোর্টটা ভুল। এই রিপোর্টটা ভুল স্যার। তো এটা কি আপনার এরিয়ার মানুষে কোনো কমপ্লেইন দিছে? এটা আপনার সন্দেহ আছে নাকি? দুষ্কৃতি থাকতে পারে স্যার, এখন তো আমরা চিনতে পারি না কে করছে। নামটা যদি পাইলিতাম তাহলে তো জানতে। এই কাজটা পুরা হয়েছে, এটা পুরা গর্ত ছিল। এই গ্রামের সবাই দেখেছে, সবাই মিলে কাজ করেছে। আর মানে এই শ্লীলতাহানির অভিযোগকে খণ্ডন করলেন হাইলাকান্দি ব্লক মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক মৃণালকান্তি চন্দ উর্ফ কুটন। শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে হাইলাকান্দি সদর থানায় বাদী এবং বিবাদী দুই পক্ষ থেকে পাল্টা মামলা দায়ের করা হয়েছে। এই উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে হাইলাকান্দি ব্লক মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক মৃণালকান্তি চন্দ বিস্তারিত তথ্য তুলে ধরেন। নমস্কার স্যার, আজকে যে এখানের হাইলাকান্দি ব্লক মণ্ডলের জেনারেল সেক্রেটারি মৃণাল চন্দ্রের উপর একটা মানে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে, আর সেই অভিযোগের ভিত্তিতে যে একটা এফআইআর হয়েছে। তো এফআইআর উপরে মানে আপনি যে তদন্তকারী অফিসার মানে এখন পর্যন্ত মানে কি সূচনা পেয়েছেন, এটার বিষয়ে আপনি মিডিয়াকে একটু বলুন। এজাহারকারীর মুখ থেকে যা শুনছি তা তো তদন্তে প্রকাশ পাইব। আর যাটুকু শুনছি ঘটনাস্থলে তদন্তে গেলে সমস্ত কিছু বাইর হবে। আর যদি কোনো অসামাজিক কাজে লিপ্ত থাকে তাহলে তো আইন অনুযায়ী তার বিহিত ব্যবস্থা নিতে প্রস্তুত। তো এইটার উপরে মানে মামলা রেজিস্টার হয়েছে, কেস রেজিস্টার। এই অভিযোগের ভিত্তিতে হাইলাকান্দি সদর থানায় একটি এজাহার দেওয়ার প্রেক্ষিতে কেসটি রেজিস্টার। আপনার উপর যে একটা মানে ধর্ষণের মামলা এই হাড়ি থানাতে দেওয়া হয়েছে, তার উপরে আপনার প্রতিক্রিয়াটা কি? আপনি মিডিয়াকে কি বলতে চাইবেন? আমি মিডিয়ার এটাও বলতে চাই যে আমি এইরকম দুষ্কৃতি কাজ করতে পারতাম না, কারণ আমি সমাজসেবী, আমি বিজেপির একজন কার্যকর্তা, আমি এই মণ্ডলের জেনারেল সেক্রেটারি। আমি এইরকম দুষ্কৃতি আমি সমাজের কাজ করি। আমার পাড়া প্রতিবেশী বেজানো প্রোটেস্ট আমরা করছিলাম, বিচার আচার করছি, গ্রামোৎসবে বিচার আচার করছে, করার পরে এরপরেও কোনো সঠিক বিচার তারারে আমরা প্রতিবেশী আমরা দিতাম পারছি না। আর আমি এই মণ্ডলের জেনারেল সেক্রেটারি হিসাবে তার এই বাতি যায় আমার এই নিশ্চিত সেই দিন নেওয়ার পরে আমি কিছু কথাবার্তা করছিলাম তার লোকে যে তুমি রাত্রে এই ধরনের ঘটনা করিও না। হাইলাকান্দি বন বিভাগ ও পুলিশ প্রশাসনের প্রচেষ্টায় জব্দ করা হলো কাঠ চেরার মেশিন, সেই সঙ্গে জব্দ করা হয় অবৈধ কাঠ এবং অন্যান্য সামগ্রী। হাইলাকান্দি ডিওফও এবং হাইলাকান্দি সদর ওসির প্রচেষ্টায় জব্দ করা হয় এই অবৈধ সামগ্রী। আমার এই ডিওফও স্যার মই স্যার হেৰি হ'ল এই 4 মাহমান হৈছে। যাও যাও পট করো। আপনার মাটিজুরি অপারেশনটা আজকে কোন জায়গা আসছিল? আজকে মাটিজুরি কোনে? সামারিগুনা টু কি হয়েছে আজকে অপারেশন টু? আজি আমার ডিওফও স্যারে আমার সব স্টাফ ডাকিয়া কলে সামারিগুনা এটা ইলিগেল সমিল ব্যান্ড সমিল চলি আছে, এই সমিলটো তুলিবৰ কাৰণে আমার সব স্টাফত রেডি করি তেও প্রসিড করিলে তাত স্পটত গিয়া ডিওফও নিজে গৈ ইটো তুলি লৈ আহিলে। আমার এই আজকের ইয়েটো পুরা জোরদার অভিযান চলি। আমার হাইলাকান্দির যিমান স্টাফ আসলো, পুলিশের স্টাফ আসলো,
আমার ঊর্ধ্বতন যিমান কর্তৃপক্ষ আসলো সব গৈছে, বাটালিয়ন সেটালিয়ন সব গই ইটো কৰিছে। আর নেক্সটে আরও প্রোগ্রাম রয়েছে, যত ইলিগেল আমার সমিল আছে গোটেইখানিও সব উঠাই আনিব অফিসত। কিবা পলিটিক্যাল প্রেসার আহিলেও তেওঁ নামানে ক'লে। সেই কারণে আমরা সবে ইমপ্রেস হই তেওঁলোকৰ ছাৰৰ পিছত আমি কাম সবে কৰি আছোঁ। কিমান কোনে জানি মানে অবৈধ মানে যে ঘৰৰ ভিতৰত আপুনি মানে মানুহ একজন ধৰা হৈছে মানুহটো নাপালে মানুহটো পলাই গুচি গ'ল। নামটো কি আছিলে জানি? নামটো ফৰিসুদ্দিন এনেকৈ ক'লো। পিছত আমরা ইনভেস্টিগেশন ওলাব মানুহটো কোনে আছে। মানুহ নাপায় না? না, মানুহটো নাপালো, তেওঁ গম পাই ওলাই গ'ল। আর মেশিনটো আনা হয়েছে? মেশিনটো ওলাই আমরা উঠাই লৈ আহিলো। যাই ঠিক আছে। হোজাই জেলার রেলনগরী লামডিং এলাকায় জীবন বীমা নিগমের কার্যালয়ে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয়। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় বিপুল পরিমাণে নথিপত্র এবং আসবাব সহ যন্ত্র সামগ্রী। অগ্নি নির্বাপক বাহিনীর ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্তে আনলেও নথিপত্র এবং অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ এখনো অবধি জানা যায়নি। লামডিং থেকে অরূপ মজুমদারের রিপোর্ট। আমাৰ লামডিং ফায়াৰ ষ্টেচনত হঠাৎ এটা ফোন কল গ'ল যে লামডিঙত অৱস্থিত LIC অফিচত অগ্নি সূত্ৰপাত হৈছে। আমি যেতিয়া সংবাদটো পালোঁ, সংবাদটো পাই ততাতৈয়াকৈ আমি ক্ৰমান্বয়ে ঘটনাস্থলীলৈ আমি ৰাওনা হ'লোঁ। আহি পেলাই ইয়াত উপস্থিত হৈ দেখিলোঁ এটা বিল্ডিঙত, LIC বিল্ডিং হয়, তাৰ ভিতৰত গোটেই মানে জুইৰ মানে লেলিহান শিখাই আৱৰি ধৰিছে। তেনেস্থলত আমি আমাৰ সমূহ অগ্নি ফায়াৰ ফাইটাৰ্ছ অফিচাৰ সকলোৱে একজুট হৈ আমি আমাৰ দুইখন ভেহিকল ফায়াৰ টেণ্ডাৰত দুই চাইডৰ পৰা আমি কানেক্ট কৰিছোঁ। ডেলিভাৰী হুজ প্ৰায় 2-3টাকৈ কানেক্ট কৰিছোঁ। কৰি পেলাই ফ'ৰ্থ ফ্ল'ৰ নহয় জানো এইটো? হয়। ফ'ৰ্থ ফ্ল'ৰত ইয়াত অগ্নি সূত্ৰপাত হৈছিল। তাত আমি যেতিয়াই গৈ পেলাই দেখাৰ পিছতে আমি সেইখিনি চাৰিওফালৰ পৰা আৱৰি ধৰিলোঁ, ঘেৰি ধৰিলোঁ, যাতে এই জুইখিনি বাহিৰলৈ স্প্ৰেড হ'ব নোৱাৰে। তেনেস্থলত আমি আমাৰ যিবোৰ ইকুইপমেণ্ট আছিল, ফায়াৰ ফাইটিং ইকুইপমেণ্ট সকলোবোৰ আমি ইউজ কৰিছোঁ আৰু এই যি ভয়ানক অগ্নিকাণ্ড আছিল এয়া আমি ইয়াতে নিৰ্বাপন কৰিলোঁ। ইয়াত আমাৰ যথেষ্ট ক্ষতি সাধন হোৱা দেখা গৈছে যদিও আমি বহুত কিছু আমি সা সম্পত্তি ৰক্ষা কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু এইখিনিতে মই অনুৰোধ জনাম যে যেতিয়াই এনেকুৱা অগ্নি দুৰ্ঘটনা ঘটে ততাতৈয়াকৈ আমাক অতি সোনকালে খবৰ দিব আপোনালোকে, যাতে আমি ঘটনাস্থলীত উপস্থিত হওঁ আৰু সঠিক আমাক ঠিকনাটো দিলে আমাৰ মানে উপস্থিত হ'বলৈ সুবিধা। এতিয়া বিল্ডিং ক্ল'জ আছিল ৰাতিৰ সময়। তেনেস্থলত ইয়াত ক'ব বিচাৰিম যে ইয়াত অন্য একো কাৰণ হ'ব নোৱাৰে। হয়তো আপোনাৰ ইলেক্ট্ৰিক শ্বৰ্ট চাৰ্কিট এটা হোৱাৰ সম্ভাৱনাই বেছি। আৰু সেইকাৰণে যিবোৰ ইলেক্ট্ৰিক শ্বৰ্ট মানে ইলেক্ট্ৰিকৰ বস্তুবোৰ সেইবোৰ প্ৰায় চেক কৰি থাকিব লাগে। আৰু সাধাৰণতে আমাৰ অফিচ কাছাৰীত যিবোৰ ইলেক্ট্ৰিক ফায়াৰ ফাইটিং এপ্লায়েন্সেছ আছে এইবোৰ আমি প্ৰায় এমাহৰ মূৰে মূৰে এটা এক্সাৰচাইজ কৰি থাকিব লাগে, কেনেকৈ ইউজ কৰিব লাগে। তেতিয়া হয়তো আৰু কিছুমান যিবোৰ মানে বিল্ডিঙত থাকিব লাগে, সাধাৰণতে ক'ৰবাত ধৰি লওক অফিচ বন্ধ আছে, তেতিয়া কোনো ষ্টাফ নাথাকিব। তেনেস্থলত যাতে অট'মেটিকেলি ধৰি লওক ক'ৰবাত হিট হৈছে, তেওঁ যাতে ধৰি লওক কিছুমান ডিটেক্টৰ আছে, তেওঁলোকে ডিটেক্টৰবোৰে গম পায় যাতে পানীটো স্প্ৰে হৈ যায়, সেইবোৰ মেচিনো স্থাপন কৰিব লাগে। শিলচরের এক প্রতিনিধি দল বরাক উপত্যকার বন বিভাগের বিভিন্ন সমস্যা নিয়ে বনমন্ত্রী পরিমল শুক্রবৈদ্যের সঙ্গে দেখা করে এক স্মারকলিপি প্রদান করেন। বনমন্ত্রী তাদের সমস্যার সমাধানের আশ্বাস দেন। এত বড় স্কুল স্যার, হাই স্কুল টিচার কীভাবে দিয়েছে? আমি আমার ইচ্ছা মতো করলে মানে অনেক সময় শিলচর হলিক্রস HS স্কুলের 17 বছরের ছাত্র শিবাশিস দেব পুরখাইস্ত শুক্রবার সকালে স্কুলে যাওয়ার পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ হচ্ছে না। শিবাশিসের ফোন বন্ধ পাওয়াতে পরিবারের লোকজনেরা রাঙ্গেরখাড়ি পুলিশ আউটপোস্টে একটি FIR দাখিল করেছেন। লিংক রোডের 15 নম্বর লেনের বাসিন্দা অনিমেষ দেব পুরখাইস্তের পুত্র শিবাশিসের কেউ যদি সন্ধান পেয়ে থাকেন তাহলে 4018100685 এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে। সুনাই সমাজ কল্যাণ বিভাগে দুর্বল শিশুদেরকে অ্যাডপশন করলেন সমাজ কল্যাণ বিভাগের কর্মকর্তারা। সকাল 10 ঘটিকায় সুনাই সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে পরবরিশ নামের একটি অনুষ্ঠান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনাই সমাজ কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত অফিসার বিকাশ ছেত্রী, মনীন্দ্র সিং ও সাবিনা আক্তার মজুমদার প্রমুখ।
তো সেই ম্যালনিউট্রিশন চিলড্রেন আমরা সোনাই প্রজেক্টে কয়েকদিন আগে আমরা অ্যাসেসমেন্টে 13 জন আমরা ডিটেক্ট করা হয়েছে ম্যালনিউট্রিশনটা সিভিयरली एक्यूट ম্যালনিউट्रिशन डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन एंड सोशल वेलफेयर डिपार्टमेंट का एक यूनिक प्रोजेक्ट था जहाँ पर ये फाइंड आउट करना था कि सीवियरली एक्यूट malnourished चिल्ड्रन एंड MM ये दोनों को आइडेंटिफाई करना है टू हेल्प मॉनिटरिंग थिंग एंड देन उनको किस तरीके से हम नॉर्मलाइजेशन स्टेप में लेकर आए बाय एडॉप्शन। ये एक यूनिक प्रोजेक्ट स्टार्ट हुआ था एंड आई थिंक ये पायलट प्रोजेक्ट बहुत आगे बढ़ रहा है। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদ শিরোনাম আরো একবার। পাথারকান্দিতে অপ্রীতিকর পরিবেশ নিরসনে আয়োজিত হলো সর্বধর্মীয় সভা। শিলচর শ্মশানঘাটে কালী পুজোয় হবে আলোর বন্যা, আয়োজিত হবে রক্তদান শিবির, কোভিড প্রটোকলের গণ্ডিতে চলবে পুজো। নেশা সেবন ও পাচারের বিরুদ্ধে সোনাই গোবিন্দনগরে আয়োজিত হলো সচেতনতা সভা, পরিবেশ সংরক্ষণে এক মঞ্চে সবাই। লামডিং পাথরকোলার শাস্ত্রীগ্রাম এলাকায় উদ্ধার অচিনাক্ত ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ, তদন্ত নামলে পুলিশ। শিলচরের ভূমিনাম মার্শাল আর্টস অ্যাসোসিয়েশন বরাকের মুখ করল উজ্জ্বল, রাষ্ট্রীয় প্রতিযোগিতায় 5টি সোনা 2টি ব্রোঞ্জ নিয়ে ফিরল সদস্যরা। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।